দেখ আমরা আজকের এখান থেকে পড়বো কাটিং অফ স্প্রিং। ওই গ্যালারি এই যে এত দূর হয়ে গেছিল, কাটিং অফ স্প্রিং থেকে পড়বো। দেখ কাটিং অফ স্প্রিংয়ের মধ্যে প্রথমে ফিজিক্সালি পয়েন্টগুলো মনে রাখ। প্রথমে ড্র দ্য এফবিডি অফ দ্য ওয়াল। প্রথমে কাটিং অফ স্প্রিং যখন কোশ্চেন দেবে, কাটিং অফ স্প্রিংয়ের কোশ্চেন দেবে তখন এই স্টেপসগুলো ফলো করতে হবে। Draw the APT of all the blocks in equilibrium and find the spring force and string force before cutting. আচ্ছা এই কোশ্চেনটা দেখ, এরকম ধর একটা কোশ্চেন দিল, এই কোশ্চেনটার মধ্যে আমাকে না প্রথমে এফবিডি বানাতে হবে। এফবিডি কী বানাবো? ধর এই ব্লকটা, এর নিচের দিকে 6G ফোর্স লাগছে, ওপরের দিকে স্প্রিং ফোর্স লাগবে। আচ্ছা এই স্প্রিংটাকে Q1 ধরে নে, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট Q1 ধরে নে, আর এই স্প্রিংটা মনে কর X1 হচ্ছে টানবে, মানে এক্সপ্যানশন হবে। তাহলে এর মধ্যে কী ফোর্স লাগছে? Q1S1, Q1X1 স্প্রিং ফোর্স লাগছে। এই ব্লকটা দেখ, এই ব্লকটার নিচের দিকে 4G ফোর্স লাগবে, ওপরের দিকে টেনশন ফোর্স লাগবে। আচ্ছা এদিকে স্প্রিংয়ের KX ফোর্স লাগবে, এদিকেও স্প্রিংয়ের KX ফোর্স লাগবে। এই সমস্ত ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে আমরা বার করছি, কাটা হয়নি, রেস্টে রয়েছে। এই স্ট্রিংয়ের মধ্যে ওপরের দিকে টেনশন লাগলে এই নিচের দিকে টেনশন লাগবে, আর এর 2G ফোর্স নিচের দিকে লাগবে 2G, আর ওপরের দিকে স্প্রিং ফোর্স লাগছে। এই স্প্রিং কনস্ট্যান্টকে আমি K2 ধরে নিচ্ছি, আর হচ্ছে এর হচ্ছে এক্সটেনশন X2 ধরে নে, তাহলে এর স্প্রিং ফোর্স কত হবে? K2X2। ঠিক আছে, এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে আমি এফবিডি বানাবো, ইকুইলিব্রিয়াম পজিশনে স্প্রিং আর স্ট্রিং ফোর্স লিখব, স্টেপ নাম্বার 1 এফবিডি বানাবো। এবার আমাকে স্প্রিং ফোর্স আর স্ট্রিং ফোর্স বের করতে হবে। কীভাবে বার করব? দেখ নিউটনস ল, সেকেন্ড ল লাগা। প্রথমে দেখ এই জায়গাটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, 6kg ব্লকটা দেখ, 6kg ব্লক না, এটা দেখ আগে। এটার মধ্যে দেখ ওপরের দিকে টেনশন ফোর্স ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে অ্যাক্সেলারেশন তো হচ্ছে না, ইকুইলিব্রিয়ামে রয়েছে মানে অ্যাক্সেলারেশন 0। তাহলে এই ওপরের ফোর্স আর নিচের ফোর্স দুটো ব্যালেন্স হয়ে যাবে, মানে টেনশন এই টেনশন ফোর্সটা হচ্ছে Q1X1কে আর 4G এদিকে ব্যালেন্স করবে, Q1X1 আর 4Gকে ব্যালেন্স করবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ, এখানে K2X2 এই T আর এই 2Gকে ব্যালেন্স করবে, আর এখানে দেখ Q1X1 ইকুয়ালস টু 6G। আচ্ছা এখানে Q1X1 এর ভ্যালুটা 6G বসিয়ে দে, তাহলে টেনশন কত হয়ে যাবে? 6G প্লাস 4G, 10G টেনশন বেরোচ্ছে, টেনশনের ভ্যালু 10G বার হচ্ছে। তাহলে টেনশন বার করে নিলাম, আর আমাকে আর কি বার করতে হবে? আর হচ্ছে স্প্রিং ফোর্স বার করতে হবে। একটা স্প্রিং ফোর্স তো বার করে ফেলেছি আমি, Q1X1 এর ভ্যালু 6G, K2X2 এর ভ্যালু কত হবে? তাই এই টেনশনের ভ্যালু 10G প্লাস 2G, 12G। কিছুই না, ইকুইলিব্রিয়াম কন্ডিশন করে এদিক ওদিক করে দিলাম, দেখলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন রয়েছে সব কটা ফোর্স ব্যালেন্স, এখানে দেখ ওইভাবেই করা রয়েছে, K2X2 ইকুয়ালস টু 2G প্লাস টেনশন। ঠিক আছে, এরকমভাবে এদিক ওদিক করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছিস তো? তারপরে স্টেপ নাম্বার 2তে কি বলছে? স্প্রিং অ্যান্ড স্ট্রিং হুইচ ইজ কাট দ্য ফোর্সেস সাডেনলি বিকাম 0। যে স্প্রিং বা স্ট্রিংকে কাটবো তার ফোর্স 0 হয়ে যাবে। এবার দেখ কাঁচি দিয়ে এইটাকে কেটে দেওয়া হয়েছে, মানে এই ব্লকটার মধ্যে যা ফোর্স লাগছিল সেই ফোর্সটা চলে যাবে। তাহলে এই ব্লকটার মধ্যে যখন কোনো ফোর্স লাগবে না, তাহলে এই ব্লকটা জি অ্যাক্সেলারেশন নিয়ে ওপর থেকে নিচের দিকে পড়বে, মানে এই ব্লকটা ফ্রি ফল করবে। ক্লিয়ার হয়েছে এতটা? নেক্সট কী বলছে? ইন দ্য রিমেনিং সিস্টেম, এবার এই বাকি যে সিস্টেমটা রয়েছে, বাকিটা সিস্টেমের মধ্যে কী কী চেঞ্জেস হবে না? ইন দ্য রিমেনিং সিস্টেম যে স্প্রিং রয়েছে, স্প্রিং ফোর্স KX রিমেনিং সেম। আচ্ছা স্প্রিং ফোর্স সেম থাকবে মানে একটা ইনস্ট্যান্টের জন্য, অনেকক্ষণ পরে তো চেঞ্জ হয়ে যাবে, ওই পার্টিকুলার মুহূর্ত,
ওই মুহূর্তের জন্য স্প্রিং ফোর্স সেম থাকবে, কিন্তু স্প্রিং ফোর্স অ্যাডজাস্ট হয়ে যাবে, দড়িটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু স্প্রিং ফোর্স সেম থাকবে। মানে টেনশন ফোর্স অ্যাডজাস্ট হবে, স্প্রিং ফোর্স সেম থাকবে। আর আমাদেরকে কী করতে হবে, নিউটন তারপরে স্টেপে নিউটন সেকেন্ড ল লাগাতে হবে। দেখ সেকেন্ড স্টেপে কাট করলাম, কাট করার পরে কী কী চেঞ্জেস হবে দেখ। এটা এই অ্যাক্সেলারেশনটা আমি বলে দিলাম জি হবে, জি হবে। এর মধ্যে দেখ স্প্রিং ফোর্স K2x2 ভ্যালু সেম থাকবে, আগে 12G যেটা ছিল সেই 12G রয়েছে, জাস্ট আফটার চেঞ্জ হবে না, চেঞ্জ হতে একটু টাইম লাগবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না, চেঞ্জ হতে অনেক সময় লাগবে, আমাদের এই এক ইনস্ট্যান্টে জিজ্ঞাসা করবে। এই যে টেনশন ফোর্স আগে যেটা চি ছিল না, এই টেনশন ফোর্স নতুন টেনশন ফোর্স দেখ টি ড্যাশ হয়ে গেল। এবার আমি কি করব, আর বললাম আর হচ্ছে এর মধ্যে অ্যাক্সেলারেশন চলে আসবে। অ্যাক্সেলারেশন কোন দিকে আসবে, উপর দিক না নিচের দিক, যে কোনো দিক মান। আমি এখানে নিচের দিক পেলেছি, আমি উপরের দিকে মানছি। মনে কর এর A2 অ্যাক্সেলারেশন উপরে হবে, এর A2 অ্যাক্সেলারেশন উপরে হবে। যদি অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আমি উল্টো মানি, নেগেটিভ চলে আসবে, তাই না? আমি উপরে ধরে সলভ করছি, উপরে ধরে নিউটন সেকেন্ড ল লাগাবো। এখানেও লাগিয়ে দেখ, এটা হচ্ছে ফ্রি ফল করবে, এটা তো নিউটন সেকেন্ড ল লাগা। মাস, এর মাস কত, 6 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন E1, নেট ফোর্স কত লাগছে 6G, 6 কেটে গেল, দেখ জি ফ্রি ফল করছে। এটা মনে রেখে দে যে এটা ফ্রি ফল করবে। এবার এটার মধ্যে দেখ, এটা আমি উপরের দিকে বলছি, এটার মধ্যে ধরছি, এটা 4 কেজির ব্লকের মধ্যে করছি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স কত হয়ে যাবে টি ড্যাশ মাইনাস 4G। পরেরটার মধ্যে দেখ 2 কেজি ব্লকটার মধ্যে দেখ, 2 কেজি ব্লকটার মধ্যে করছি, 2 কেজি ব্লকটার মধ্যে করছি। 2 কেজি ব্লকটার মধ্যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স ওপরের দিকে কত 12G, নিচের দিকে কত -2G, তাহলে কত হয়ে যাবে 10G। তাহলে A2 ভ্যালু কত হয়ে যাবে 10G থেকে করে 5G। আর না কিছুটা ভুল বললাম, আরে টেনশনটা তো লিখিনি। এই দেখ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স 12G -2G মাইনাস টি ড্যাশ, 2A2 ইকুয়ালস টু 10G মাইনাস টি ড্যাশ। এবার এটাকে 1 নাম্বার ইকুয়েশন লেখ, আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন লেখ, দুটোকে সিম্পলি অ্যাড করে দে। অ্যাড করে দিলে কত হবে 6A2, ও এই দুটোকে অ্যাড করলে 6G, আর এই দুটো কেটে যাবে, টেনশন কেটে যাবে। A2 ভ্যালু জি, A2 ভ্যালু জি আসছে, আর A2 ডাইরেকশান আমি ঠিক ধরেছি। এখানে এই কোশ্চেনটা সলভ করার সময় A2 ডাইরেকশান আমি নিচের দিকে ধরেছিলাম, দেখ মাইনাস চলে এসেছে, A2 ডাইরেকশান ভুল ধরেছিলাম। এখন তুই বুঝতে পেরেছিস? দেখ এটা একটা ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন। এখানে কি বলেছে যে প্রথমে এফবিডি বানাবি ইকুইলিব্রিয়াম পজিশনে, ঠিক আছে? তারপরে আমরা স্ট্রিংকে কাটবো, যে স্ট্রিংকে কাটবো সেই স্ট্রিংটা ফ্রি ফল করবে, জি অ্যাক্সেলারেশনে পড়বে। বাকি যে স্প্রিংটা থাকবে সেই স্প্রিংয়ের তো যে স্প্রিং ফোর্স লাগছিল সেই স্প্রিং ফোর্সটা তো সেমই থাকবে, স্ট্রিংয়ের যে টেনশন লাগবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে নিউটনের সেকেন্ড ল লাগাবো। সিম্পল কোশ্চেন, দেখ সহজ। এবার দেখ নিটে কীরকম কোশ্চেন এসেছিলো, দেখ নিটে যে কোশ্চেনটা এসেছিলো, একটা স্প্রিং রয়েছে, একটা ইয়ে রয়েছে, আমাকে কি বের করতে বলে দিয়েছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন ইমিডিয়েটলি আফটার, দেখ বলেছে ইমিডিয়েটলি আফটার কাটিং, অনেকক্ষণ পরে নয়, ইমিডিয়েটলি আফটার কাটিং অ্যাক্সেলারেশন কত, এ আর বি এর মধ্যে অ্যাক্সেলারেশন কত। কাকে কাটছে, যখন আমরা স্ট্রিংকে কাটছে, এই স্ট্রিংটাকে কাটছে, স্ট্রিংটাকে কাটলে এর দেখ অ্যাক্সেলারেশন জি হবে। তাহলে বি এর অ্যাক্সেলারেশন আমি সলভ না করেই বলে দিলাম জি। এখানে দেখ বি এর অ্যাক্সেলারেশন G/2, এটা হবে না, এটা হতে পারে, G/3 হবে না, এটা হতে পারে। দেখ দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। তাহলে বাকিটা আমি করি, বাকিটা আমি কী করবো, প্রথমে আমি ইকুইলিব্রিয়ামে টেনশন আর স্প্রিং ফোর্স বার করে নেবো। এই সিস্টেমটা, এর নিচের দিকে এমজি ফোর্স লাগছে, উপরের দিকে টেনশন ফোর্স লাগছে, এটার মধ্যে টেনশন লাগছে 3mg লাগছে, আর ইয়ে লাগছে। তাহলে এখানে আমি ব্যালেন্স করে KX এর ভ্যালু দেখ সহজ, এইটা আর এই ফোর্স দুটো ব্যালেন্স করেছে,
করে কে এক্সের ভ্যালু বার করেছে, আর টেনশন আর এমজি সমান করেছে। একটায় টেনশন আর এমজি ব্যালেন্স করেছে, আর একটায় এইটা ব্যালেন্স এখানে করেছে, আর এইটার ব্যালেন্স এখানে হয়েছে। কে এক্স ইকুয়ালস টু 3mg প্লাস টেনশন, এই দুটো করে অ্যাক্সেলারেশনের ভ্যালু বার করা হয়েছে। ভেরি সিম্পল। এখানে কি বলছে, এখানে একটা লোক হাতে ধরে স্প্রিংটাকে ছাড়ছে। অ্যাট টি ইকুয়ালস টু 0 স্প্রিং ইজ রিলিজ। ধর এখানে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, এ হাত সরিয়ে নিলাম, তাহলে অ্যাট দিস ইনস্ট্যান্স ব্লক উইল, এখানে ছেড়ে দিলে হচ্ছে গিয়ে তোমার এই ব্লকটার কি হবে, ব্লকটার কোথাও যাবে না। কেন যাবে না বলতো, তোকে দেখাচ্ছি আমি। ইউটিউব, इसको मैं क्या कर रहा हूँ, इंटरेस्ट में कर रहा हूँ, ठीक है। ये एम आई राइट, ये मान लो ये अपर ब्लॉक है और ये क्या है, नीचे वाला ब्लॉक बी, और ये क्या है, ब्लॉक ए। अब मैं जब इसको रिलीज करूंगा, तुम देखना जब तक ये पूरा नेचुरल लेंथ में नहीं आ जाता, ये चलेगा। বুঝলি, যে এটা ছাড়লে ওই ইনস্ট্যান্টের জন্য এটা এখানেই থাকবে, কোথাও যাবে না, রেস্টেই থাকবে। এখানে দেখ শর্ট নোটসটা, দেখ শর্ট নোটসটা খোল, শর্ট নোটসে লেখা রয়েছে, দেখ কাটিং অফ স্প্রিং। প্রথমে এফবিটি ড্র করে ইকুইলিব্রিয়ামে স্প্রিং আর স্প্রিং ফোর্স বের করবে। পরে স্প্রিং আর স্প্রিং যেটাকে কাটা হচ্ছে তার ফোর্স সাডেনলি 0 হয়ে যাবে, আর সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, সেটা হচ্ছে ফ্রি ফল করবে। রিমেনিং পার্টের মধ্যে স্প্রিংয়ের মধ্যে কী চেঞ্জ হবে, আর স্প্রিংয়ের মধ্যে দড়ির মধ্যে কী চেঞ্জ হবে। স্প্রিংয়ের মধ্যে ফোর্স তো সেম থাকবে, আর স্প্রিংয়ের মধ্যে ফোর্স, টেনশন ফোর্স অ্যাডজাস্ট হয়ে যাবে, আর তারপরে নিউটনের সেকেন্ড ল লাগাবে। সেই জিনিসটা এখানে করা রয়েছে এক্সাম্পলটা। দেখ এই যে কেসটা, এই কেসটার মধ্যে আমি এটাকে কাটছি। প্রথমে তো আমি এখানে ইকুইলিব্রিয়ামে, দেখ ইকুইলিব্রিয়ামে বের করে নিয়েছি। ইকুইলিব্রিয়ামে স্প্রিং ফোর্স দুজনের আর টেনশন, এই দেখ এই একটা স্প্রিং ফোর্স বার করেছি, এই স্প্রিং ফোর্স আর এই টেনশন বার করে নিয়েছি। তারপরে কাটের পরে এর মধ্যে টি ড্যাশ চলে আসবে, সেম জিনিস যেটা করেছি এখানে দেখে নে। আফটার কাটিং টি ড্যাশ 4g হয়ে যাবে, না টি ড্যাশ ইকুয়াল 4g লেখা কেন, তারা এটা কীভাবে সলভ করেছি আমি, কাট করে দিলাম। টি ড্যাশ ইকুয়ালস টু 4g নয় তো, ও না না না, হ্যাঁ হ্যাঁ 4 কেজি, এটা লিখে রাখ, 4 কেজি ব্লকের এটা, 4 কেজি ব্লকের মধ্যে টি ড্যাশ ইকুয়ালস টু 4g নয়, না 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 অ্যাক্সেলারেশন হচ্ছে তো। এখানে কিছুটা ভুল করেছি, দাঁড়া দেখতে দে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স টি ড্যাশ মাইনাস 4g। এখানে কী করা রয়েছে, এই আমার মনে হয় এখানে আমি ভুল করেছি। টি ড্যাশ ইকুয়ালস টু 4g তো হবে না আফটার কাটিং, কারণ এখানে অ্যাক্সেলারেট হচ্ছে, এখানে এখানে হচ্ছে ফোর্স ব্যালেন্স নয় তো অ্যাক্সেলারেশন হচ্ছে। টি ড্যাশ ইকুয়ালস টু 4g আমি লিখতে পারি না, এটা কাটা। এখানে কীভাবে সলভ করা হয়েছে বলতে, সিস্টেম ধরে আমি সলভ করার চেষ্টা করেছি।
সিস্টেম ধরে মানে এই দুটোকে একটা সিস্টেম ধরে নিয়েছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 6 কেজি হয়ে যাচ্ছে। 6 কেজি হয়ে গেলে এর পেছনের দিকে, আচ্ছা এইভাবে সিস্টেমটা ধরে নে, এইভাবে সিস্টেমটা 6 কেজি। ইন্টারনাল ফোর্স তো ক্যান্সেল আউট, টেনশনকে ক্যান্সেল আউট করে দিয়েছি। ওপরের দিকে দেখ K2x2 লাগছে, যে ফোর্সের ভ্যালুটা তো চেঞ্জ হবে না, K2x2 ভ্যালু 12G। আর নিচের দিকে যে ফোর্সটা লাগছে 6G, নিচের দিকে কত ফোর্স লাগবে 6G, এর 4G আর এর 2G। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত হয়ে যাবে, মনে করি হচ্ছে কি তোমার ওপরের দিকে অ্যাক্সেলারেট হচ্ছে, আচ্ছা নিচের দিকে ধরেছে নেগেটিভ আসবে, নিচের দিকে অ্যাক্সেলারেট হচ্ছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন 12G। দেখ এটা আরও সোজা, এভাবে করতে পারিস, এটা ভুল আছে। আগে যেভাবে করলাম না এখানে, ওইটাই যেভাবে সলভ করলাম ওইভাবে সলভ না করে এটা কেটে দে, এটা ভুল। দেখ এইটা না আমার পুরোটা অ্যাক্সেলারেশন বার করছি, আমাকে তো টেনশন ফোর্স বার করতে বলেনি, টি টেস্ট তো বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে অ্যাক্সেলারেশন কত। দুজনের অ্যাক্সেলারেশন সেম, ম্যাগনিটিউড ওয়াইজ সেম, ডাইরেকশনও সেম, দুজনকে আমি সিস্টেম ধরে নিয়েছি। দুজনকে যখন আমি সিস্টেম ধরে নেবো তাহলে এর মধ্যে যে ইন্টারনাল ফোর্স টি ড্যাশ এটা তো ক্যান্সেল হয়ে যাবে, দ্রুত আমি অ্যাক্সেলারেশন বের করে নিতে পারি। পেছনের দিকে কী লাগছে K2x2, এইভাবে অ্যাক্সেলারেশন বের করলে আরও তাড়াতাড়ি হবে। আর এখানে 4G আর 2G 6G লাগছে, বা এখান থেকে বলতে পারিস যে 6 মাস হলে 6G ফোর্স লাগছে। ব্যাস এখানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলেই এখানে উত্তর বেরিয়ে যাবে। তাই কীভাবে যেটা করা হয়েছে, এটা কাটা, এই যে কেটেছিলাম এটা কাটা, বুঝতে পেরেছিস? এই এত বড় প্রসেস করার দরকার নেই, দুখানা স্টেপ দুখানা ইকুয়েশান লিখে বড় করে অ্যাক্সেলারেশন বের করার রিকোয়ারমেন্টই নেই। আচ্ছা এটাও তো তাহলে দ্রুত বেরিয়ে যাবে। এটা কাটার পরে না দ্রুত বেরোবে না, এটা তো একটাই রয়েছে, ঠিক আছে এটা ঠিক আছে, এইটা হচ্ছে তাড়াতাড়ি করা যেত সিস্টেম ধরে করলে। ব্যাস নেক্সট পরের পার্টে চলে যায় আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। হয়ে গেল আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। দেখ আর্টিফিশিয়াল গ্র্যাভিটি পড়াটাকে দু ধরনের ফ্রেম হয়, একটা ফ্রেমকে বলে ইনার্শিয়াল ফ্রেম আর একটা ফ্রেমকে বলে নন ইনার্শিয়াল ফ্রেম। দুজনের মধ্যে ডিফারেন্স কি, ইনার্শিয়াল ফ্রেম মানে এমন ফ্রেম যে ফ্রেমে অ্যাক্সেলারেশন হবে না, যখন অ্যাক্সেলারেশন হবে তখন তাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম বলবো। ইনার্শিয়াল ফ্রেমে অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি কনস্ট্যান্ট। আচ্ছা ভেলোসিটি কনস্ট্যান্ট হলে আমরা যদি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন পাই। আচ্ছা যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0, তাহলে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন হবে 0। তাহলে ইনার্শিয়াল ফ্রেম কি মনে রাখবি, ইনার্শিয়াল ফ্রেম মানে এমন ফ্রেম যে ফ্রেমের মধ্যে অ্যাক্সেলারেশন 0। আচ্ছা ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে না নিউটনের ফার্স্ট ল লাগে, নিউটনের সেকেন্ড ল লাগে, নিউটনের থার্ড ল লাগে, তিনটেই ল, নিউটনের তিনটেই ল ইনার্শিয়াল ফ্রেমের জন্য লাগে। নন ইনার্শিয়াল ফ্রেম মানে এমন ফ্রেম যে ফ্রেম অ্যাক্সেলারেট হচ্ছে, অ্যাক্সেলারেশন হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হবে। অ্যাক্সেলারেট হওয়ার জন্য এখানে নিউটনের ফার্স্ট ল লাগে, নিউটনের থার্ড ল লাগে, কিন্তু সেকেন্ড ল ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে সেকেন্ড ল নিউটনের সেকেন্ড ল লাগে না। নিউটনের সেকেন্ড ল হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে মানে অ্যাক্সেলারেটেড ফ্রেমের মধ্যে লাগে না। ইজ দ্য আর্থ ইজ অ্যান ইনার্শিয়াল ফ্রেম, কোশ্চেন করছে আর্থ কি একটা ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম। দেখ আর্থ হচ্ছে একটা নন ইনার্শিয়াল ফ্রেম। কেন আর্থ নন ইনার্শিয়াল ফ্রেম, কারণ আর্থের হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে, কিন্তু আর্থের যে অ্যাক্সেলারেশনটা না সেই অ্যাক্সেলারেশনটা ভেরি কম, স্মল ম্যাগনিটিউডের আর্থের অ্যাক্সেলারেশন। সেই জন্য আমরা আর্থকে নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল ধরতে পারি, আর্থকে অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল ধরতে পারি, আর্থের অ্যাক্সেলারেশন হচ্ছে, ঠিক আছে সার্কুলার মোশনে বুঝবি এটার অ্যাক্সেলারেশন হচ্ছে সেন্টারের দিকে, ঠিক আছে। ও ভাই এখানে তো আসেনি, দেখ এখানে কি বলেছিল, এখানে একটা লিফট ছিল, লিফটের মধ্যে মুন্ডা ছিল আর এখানে একটার ওজন করছিল 100 কেজি, বাইরে গুড্ডু এখানে দেখছিল, ঠিক আছে। এবার দেখ গুড্ডু হচ্ছে গ্রাউন্ড ফ্রেমে রয়েছে, বাইরে গুড্ডু গ্রাউন্ড ফ্রেমে রয়েছে,
গুড্ডু দেখছে যে এই লিফটটা ওপরের দিকে এই অ্যাক্সেলারেশন করছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্পিডে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্পিডে ওপরের দিকে অ্যাক্সেলারেশন করছে। তাহলে গুড্ডু কি দেখছে? গুড্ডু হচ্ছে গ্রাউন্ড ফ্রেম থেকে কোশ্চেন সলভ করছে। গ্রাউন্ড ফ্রেম মানে ইনার্শিয়াল ফ্রেম, গ্রাউন্ড হচ্ছে ইনার্শিয়াল, ঠিক আছে? কারণ আর্থকে আমরা তো নিয়ারলি ইনার্শিয়ালি মনে করলাম। দেখছে যে এর ওপরের দিকে নর্মাল ফোর্স লাগছে, ওপরের দিকে নর্মাল ফোর্স লাগছে, নিচের দিকে এমজি ফোর্স লাগছে, আর এই পুরো সিস্টেমটা অ্যাক্সেলারেট করছে, মানে পুরো সিস্টেমটা ওপরের দিকে অ্যাক্সেলারেট করছে। তাহলে কী করলো? মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, ওপরের দিকে যাচ্ছে মানে নর্মাল ফোর্সকে পজিটিভ ধরেছে, আর নিচের দিকের ফোর্সকে নেগেটিভ ধরেছে। ধরে এখানে নর্মাল ফোর্সের ভ্যালু 1500 নিউটন বের করেছে। এবার মুন্না লিফটের মধ্যে রয়েছে। আচ্ছা, কোনো জিনিস অ্যাক্সেলারেটেড ফ্রেমের মধ্যে মুন্না রয়েছে, তাহলে মুন্না কি দেখছে? যে এখানে ওটা রেস্টে রয়েছে। যখন আমরা অ্যাক্সেলারেটেড ফ্রেমে দেখছি তখন মুন্না দেখছে এইটা রেস্টে রয়েছে। তাহলে মুন্না দেখছে যে ব্লকটা রেস্টে রয়েছে ওর রেসপেক্টে। ব্লকটা যখন রেস্টে রয়েছে তার মানে মুন্না বলছে যে ব্লকটা যখন রেস্টে রয়েছে মানে ব্লকটার অ্যাক্সেলারেশন হচ্ছে না, কারণ মুন্না তো এই ফ্রেমটাই রয়েছে, এই ফ্রেমের মধ্যেই রয়েছে, লিফটের ফ্রেমেই রয়েছে, রিলেটিভ অ্যাক্সেলারেশন 0। তাহলে মুন্না বলবে যে নর্মাল ফোর্স আর নিচের এমজি ফোর্স সমান নিউটন সেকেন্ড ল এর থ্রুতে। তার মানে নর্মাল ফোর্স আর এমজি ফোর্স ব্যালেন্স, এমজি ফোর্সের ভ্যালু 1000 নিউটন। আর এটা ভুল হয়ে যাবে, কারণ যখন মুন্না এই ফ্রেমটার মধ্যে রয়েছে, এই ফ্রেমটা অ্যাক্সেলারেটেড ফ্রেম। অ্যাক্সেলারেটেড ফ্রেম মানে নন ইনার্শিয়াল, আর নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে নিউটনের সেকেন্ড ল লাগবে না, সেই জন্য এটা ভুল হয়ে গেছে। নিউটনের সেকেন্ড ল ইজ ফেইলড ইন নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে কী ডিফারেন্স কি? এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, অ্যাক্সেলারেশন 0। ভেলোসিটি কনস্ট্যান্ট হয় না, অ্যাক্সেলারেশন 0 হয় না। ফার্স্ট ল লাগে, সেকেন্ড ল লাগে, থার্ড ল লাগে। ফার্স্ট ল লাগে, কাটা কেন ফার্স্ট ল? is Newton first law applicable in non-inertial frame? No, then first law কি বলছে? If no external force is applied, the body is rest and moving. What goes wrong on the non-inertial frame? A non-inertial frame is accelerated or rotating. Such frame, observer doing weird things even though, for example, you standing inside a bus. Oh. Newton first law is not applicable in non-inertial frame unless এটাকে আমি ভুল বলে দিলাম প্রথমে, ভেরি ইম্পর্টেন্ট। নিউটন ফার্স্ট লও লাগে না, নিউটন সেকেন্ড লও লাগে না, শুধুমাত্র থার্ড ল দুটো ফ্রেমের মধ্যে লাগে। আমিও ভুল পড়েছি, নিউটনের ফার্স্ট ল লাগে না। হ্যাঁ ঠিকই তো, নিউটনের ফার্স্ট ল নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে লাগে না, নিউটনের সেকেন্ড ল নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে লাগে না, ঠিক আছে। আচ্ছা, নিউটনের এবারে দেখ, নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে আমরা নিউটনের সেকেন্ড ল লাগানোর জন্য কী করব, বা ফার্স্ট ল লাগানোর জন্য একটা জোগাড় বানাবো, সেই জোগাড়টাকে বলবো আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। আচ্ছা, এই সেম জিনিসকে সুডো ফোর্স দিয়েও করা হয়, সুডো ফোর্সও সেম জিনিস। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি একটা জোগাড়। কী বলছে? মনে কর এই ট্রাকটা, এই অ্যাক্সেলারেট করছে। আমি কী করবো, এটাকে যদি আমি নন ইনার্শিয়াল ফ্রেম ধরি, মানে আমি মনে করলাম এই ট্রাকের মধ্যে আমি বসে গেলাম, তাহলে আমার জন্য এর অপোজিট দিকে, ট্রাকের অপোজিট দিকে একটা গ্র্যাভিটি আসবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আসবে, যার ম্যাগনিটিউড হচ্ছে এই ফ্রেমের মানে ট্রাকের ম্যাগনিটিউডের সমান হবে। বুঝতে পেরেছিস? আর নিচের দিকে তো জি লাগছে, ধর এখানে কোনো একটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টটার মধ্যেই দুটো অ্যাক্সেলারেশন এখন লাগবে। যদি আমি নন ইনার্শিয়াল দেখি, যদি আমি গ্রাউন্ডের থেকে দাঁড়িয়ে দেখি,
তাহলে তো এই অবজেক্টটার মধ্যে এই সামনের দিকে একটা অ্যাক্সেলারেশন লাগছে আর নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন লাগছে। যখন আমি এর মধ্যে ঢুকে যাব, ফ্রেম যেদিকে অ্যাক্সেলারেট হচ্ছে, ফ্রেম মানে এই গাড়িটা বা কোনো ফ্রেম, তার অপোজিট দিকে আর এমনভাবে আসবে হোল ইউনিভার্সে। হোল ইউনিভার্সে মানে এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, এখানে আসবে, মানে চারিদিকে, মানে যেখানেই থাকুক না কেন সব জায়গায় হবে। তাকে বলবো আমরা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। ও, তাহলে এর কী হবে? ডাইরেকশন অপোজিট আর ম্যাগনিটিউড এই ফ্রেমের ম্যাগনিটিউডের সমান হবে। দেখ জি, এটা ভেক্টর এবার দেখ এফেক্টিভ গ্র্যাভিটি কোন দিকে হচ্ছে, এইটা। এফেক্টিভ গ্র্যাভিটি ইকুয়ালস টু জি ভেক্টর এ ভেক্টর। এবার এর থেকে দুটো ভেক্টর সাম করলে রুট ওভার অফ জি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। ট্যান থিটা, থিটা কোথা থেকে নেওয়া হয়েছে ইম্পর্টেন্ট, থিটা এখান থেকে নেওয়া হয়েছে। ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার, মানে এইটা পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে জি এ বাই জি, জি এ বাই জি, ট্যান থিটার ভ্যালু জি এ বাই জি। সুডো ফোর্স কি? এই যে সেম জিনিসটা না, এটা আমি ফোর্সের রেসপেক্টে করছি। ফোর্সের রেসপেক্টে করছি মানে মনে কর এই ট্রাকটা ছিল, এই ট্রাকটা ছিল, ট্রাকটা এদিকে এই অ্যাক্সেলারেট করছে, এর মধ্যে মনে কর এই একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের বলছে এদিকে একটা ফোর্স লাগবে, যে ফোর্সটাকে বলবো সুডো ফোর্স, এফপি, সুডো ফোর্স। সুডো ফোর্সের ম্যাগনিটিউড কত হবে? দেখ সুডো ফোর্স মাইনাস, তো একদম মাইনাস মানে অপোজিট ডাইরেকশানে হচ্ছে। এর মাস তো এই যে অবজেক্টটার মাস, এই মাসের সমান হবে। আর এর অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হবে এই যে ফ্রেমের যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম, মাস অফ দ্য ব্লক অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম। ব্লকের অ্যাক্সেলারেশন নয়, কিন্তু ফ্রেমের অ্যাক্সেলারেশন। মনে করি এর মধ্যে এটা এ অ্যাক্সেলারেট করছে, মনে কর ই ওয়ান অ্যাক্সেলারেট করছে, এটা নমুনা কিন্তু এই ফ্রেম, ফ্রেম মানে এই যে পুরো ফ্রেম, যে ফ্রেমের মধ্যে আমার এই গুড্ডাটা দাঁড়িয়ে রয়েছে, গুড্ডাটা এখানে আছে, মানে এই ফ্রেম থেকে আমি কোশ্চেন সলভ করছি, এটাকে বলবো সুডো ফোর্স। বেশিরভাগ কোশ্চেন সলভ করার সময় দেখবি এরকম সুডো ফোর্স বের করে করছে, বাট এরকম অ্যাক্সেলারেশন বের করে তুই করতে পারিস, সুডো ফোর্স বের করে করতে পারিস, একই জিনিস। এখানে বলছে যে অপোজিট দিকে অ্যাক্সেলারেশন আসবে, এখানে বলছে যে সুডো ফোর্স আসবে, সেম জিনিস বলছে, দুটো আলাদা আলাদা জিনিস নয়। সুডো ফোর্স ইজ সিম্পলি গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। মানে এই দেখ সুডো ফোর্স আর্টিফিশিয়াল গ্র্যাভিটির জন্যই তো সুডো ফোর্স আসছে। আচ্ছা, এই কোশ্চেনটা ট্রাকের রেসপেক্টে সলভ করা হয়েছে। বলে দিয়েছি এখানে আমরা একটা এম মাসের একটা ব্লক রেখে দিয়েছিলাম, এই গুড্ডাটা হচ্ছে ট্রাকের মধ্যে বসে আছে, ট্রাকটা এ অ্যাক্সেলারেট করছে, তাহলে এর রেসপেক্টে তো ট্রাক রেস্টে রয়েছে, এ দেখবে যে এর এদিকে সুডো ফোর্স লাগছে এফপি। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, তাহলে এ দেখবে এই অ্যাক্সেলারেশন এটা পেছনের দিকে যাচ্ছে। এটা বুঝতে পেরেছিস? এই কোশ্চেনটা বুঝতে পেরেছিস? গ্রাউন্ড ফ্রেমে দেখছে, গ্রাউন্ড ফ্রেমে দেখছে এর মধ্যে তো কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, ওপরের দিকে নর্মাল, নিচের দিকে এমজি। কিন্তু অ্যাক্সেলারেট ফ্রেমে যখন এই গুড্ডাটা বসছে, এ দেখছে পেছনের দিকে হচ্ছে সুডো ফোর্স লাগছে, সুডো ফোর্সের এই ব্লকের মাস আর এই ফ্রেমের অ্যাক্সেলারেশন, সিম্পল। এফেক্টিভ অ্যান্ড নেট গ্র্যাভিটি ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস মনে রাখ। ভেক্টর সাম অফ দ্য আর্টিফিশিয়াল গ্র্যাভিটি, আর হচ্ছে দেয়ার ইজ এ নো আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ইফ দ্য অবজারভার প্রেজেন্ট ইনসাইড দ্য, if the observer, if there is a no artificial gravity or pseudo force if the observer is present inside inertial frame। এখানে বলেছে যে ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে কোনো আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বা সুডো ফোর্স আসে না। ইনার্শিয়াল ফ্রেম মানে যে ফ্রেমের মধ্যে অ্যাক্সেলারেশন জিরো, এরকম ফ্রেমের মধ্যে অ্যাক্সেলারেশন আসলেই তবে সুডো ফোর্স বা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি এর কনসেপ্ট আমরা আনবো। নেক্সট বলছে এই দেখ পেন্ডুলাম, জানিস তো পেন্ডুলাম? এই পেন্ডুলাম এইভাবে ঘোরে, তারপরে এখানে গিয়ে স্টপ হয়, আবার এইভাবে আসে, এখানে এসে স্টপ হয়, এইভাবে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন করতে থাকে। তাহলে পেন্ডুলামটা যেখানে স্টপ হয়, এই যে এইদিকে কি ডাইরেকশন রয়েছে? এফেক্টিভ গ্র্যাভিটি। এফেক্টিভ গ্র্যাভিটি মানে কি? আর্টিফিশিয়াল গ্র্যাভিটি আর জি তার সমান। তাহলে পেন্ডুলাম স্টপ হবে কোথায়? যেদিকে এফেক্টিভ গ্র্যাভিটি লাগবে, এটা মনে রাখ। নেক্সট হচ্ছে ওয়াটারের সারফেস কোন দিকে যাবে? যেদিকে এফেক্টিভ গ্র্যাভিটি হবে।
মনে কর এখানে এই ওয়াটারের বাকেটটা নিয়ে আমি গাড়িকে এই অ্যাক্সেলারেট করাচ্ছি, এই বাকেটটা একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে, তাহলে এর মধ্যে সুডো ফোর্স কোন দিকে লাগবে, বা হচ্ছে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি কোন দিকে লাগবে? পেছনের দিকে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি লাগবে। আচ্ছা, এই আর্টিফিশিয়াল গ্র্যাভিটি আর এমনি গ্র্যাভিটির কম্পোনেন্ট কোন দিকে হবে? এইদিকে, এদিকে যে এফেক্টিভ। তাহলে জলের তলটা এইভাবে এরকম হয়ে যাবে, এর সমান সমান হয়ে যাবে, মানে জলের সারফেসটা এরকম হয়ে যাবে, এই জি এফেক্টিভের সমান হবে। এদিকে দেখ, জি স্পিডে ওপরে আগের দিকে যাচ্ছিল, এর মধ্যে আমি একটা পেন্ডুলাম রেখেছিলাম, পেন্ডুলামটাও জি এফেক্টিভের সমান হবে, যে জলটা রেখেছিলাম সেই জলটাও জি এফেক্টিভের এরকম লাইনে থাকবে। এভাবে ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? এটা মনে রাখতে পারিস যে পেন্ডুলামটার ওপরের দিকে টেনশন ফোর্স আর নিচের দিকে জি এফেক্টিভ, মাস ইন্টু জি এফেক্টিভ মানে সুডো ফোর্স। এটাকে কি বলছে? সুডো ফোর্স, এফপি, সুডো ফোর্সের সমান হবে। এগুলো দেখে নিস তুই, সিম্পল, দেখলেই বুঝতে পারবি, সহজ। যেখান থেকে কোশ্চেন আসে না, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। ওই যে আগের যে প্রথম যে মুন্না গুড্ডুর কোশ্চেনটা করেছিলাম না, যেটা মুন্নার ফ্রেম থেকে ভুল হয়েছিল, সেই কোশ্চেনটা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি দিয়ে কীভাবে করবো, তার আগে এই তিনটে জিনিস জেনে রাখ, এই তিনটে জিনিস ডাইরেক্ট মনে রাখ। ধর একটা হচ্ছে লিফটটা ওপরের দিকে অ্যাক্সেলারেট করছে, আমি লিফটার জি এফেক্টিভ কীভাবে বার করবো? ধর লিফটার মধ্যে যদি আমি এরকম ঢুকে যাই, আমি কীভাবে লিখবো? আমি দেখবো যে হচ্ছে জি এই পেছনের দিকে নিচের দিকে লাগছে, এর অপোজিটেই তো আসবে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি, আর এমনি জিও নিচের দিকে লাগছে, তাহলে জি এফেক্টিভ না অ্যাড হয়ে যাবে। জি এফেক্টিভ কখন অ্যাড হবে? যখন লিফটটা ওপরের দিকে যাবে তখন জি এফেক্টিভ কী হবে? এ প্লাস জি। যখন লিফটটা নিচের দিকে যাবে তখন জি এফেক্টিভ হয়ে যাবে জি মাইনাস এ। এটাকে জি প্লাস এ এরম লিখতে পারিস, তাহলে সুবিধা হবে। জি প্লাস এ, জি মাইনাস এ। কখন? যখন লিফট নিচের দিকে যাবে। আর যখন লিফটের অ্যাক্সেলারেশন হবে না, তখন লিফট কী হবে? লিফটের নিচের দিকে শুধুমাত্র জি লাগবে। এবার এই কেসটার মধ্যে কী হচ্ছে দেখ, এই কেসটার মধ্যে লিফটটা উপরের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, উপরের দিকে অ্যাক্সেলারেশন হলে এক্ষেত্রে জি এফেক্টিভ কত হয়ে যাবে? জি প্লাস এ হয়ে যাবে, জি 10 আর এ কত? 5, 15। তাহলে ওপরের নর্মাল ফোর্স এবার এম জি ব্যালেন্স করবে না, এম জি এফেক্টিভ ব্যালেন্স করবে। তাহলে নর্মাল ইকুয়ালস টু এম জি এফেক্টিভ, নর্মাল ফোর্স এম জি এফেক্টিভ। দেখ 1500 নিউটন, গ্রাউন্ড ফ্রেমের থেকেও 1500 নিউটন আসছিল, এখান থেকেও 1500 নিউটন আসবে। এই জায়গাটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তুই যখন মডিউল সলভ করবি দেখবি, যখন বলবে ওপরের দিকে অ্যাক্সেলারেট করছে তখন অ্যাড হয়ে যাবে। কেন অ্যাড হবে? কারণ গুড্ডু ভেতরে রয়েছে, গুড্ডা দেখবে যে গুড্ডার হচ্ছে যেদিকে ফ্রেম অ্যাক্সেলারেট করছে তার অপোজিট দিকে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি আসবে আর দুটো অ্যাড হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফ্রি ফলের কেস বলে দিয়েছে, ব্যাস এই তিনটে জিনিস। ফ্রি ফল কেস মানে কি? ফ্রি ফল কেস মানে এফেক্টিভ গ্র্যাভিটি যখন 0 হবে, দিস ইজ দ্য কল্ড ওয়েটলেসনেস অফ ফ্রি ফল। কেন? কোনো জিনিস যদি নিচের দিকে জি অ্যাক্সেলারেশনে পড়ে, এর মধ্যে তুই যদি নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে বসে যাস, তাহলে তোর অপোজিট দিকে এই অ্যাক্সেলারেশনের সেম অ্যাক্সেলারেশন আসবে। তাহলে জি এখানে এফেক্টিভ কত হয়ে যাবে? জি মাইনাস জি 0 হয়ে যাবে না? জি মাইনাস জি 0, এদের জি মাইনাস জি 0, হোয়াই ডু অ্যাস্ট্রোনট ফ্লোট ইন আইএসএস? কারণ আইএসএস এর এফেক্টিভ গ্র্যাভিটি 0 হয়, আইএসএস ফ্রি ফল করে, সেই জন্য। আচ্ছা, এই ফর্মুলাটা মনে রাখ, এটা পড়বি হচ্ছে ওয়েভস, এসএইচএম ওয়েভস ওই চ্যাপ্টারে। টেনশন ফোর্স ইকুয়ালস টু 2 পাই লেন্থ এল বাই জি এফেক্টিভ, 2 পাই লেন্থ এল বাই জি এফেক্টিভ। এখানে কোশ্চেনে কি বলছে? ইফ এ পেন্ডুলাম fall freely then its time period become infinite. If a pendulum fall freely, its time period become infinite. Free fall body has acceleration equals to g. এই দুটো কারেক্ট। যদি কোনো পেন্ডুলাম, এটা মনে রাখ, fall freely then its time period become infinite.
ফ্রি ফল করলে টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যায়, বিকজ ফ্রি ফল বডি হ্যাজ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জি, কারণ অ্যাক্সেলারেশন জি এর সমান হয়ে যায়, টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে তোর কনসেপ্ট, এগুলো ক্লিয়ার হবে এসএইচএমে। নেক্সট, বাট হাউ ডু উই ডিফাইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম। আচ্ছা, এখানে একবার পড়ে নিস এগুলো, কীভাবে আমরা ইনার্শিয়াল ফ্রেমকে ডিসাইড করবো, এইসব জায়গায় বলা রয়েছে যে ইনার্শিয়াল ফ্রেম মানে কি আর নন ইনার্শিয়াল ফ্রেম মানে কি। সেই ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেমের বেসিক জিনিস বলে দিয়েছে। এ ফ্রেম হুইচ নিউটন ফার্স্ট ল ইজ ভ্যালিড ইজ কল্ড ইনার্শিয়াল ফ্রেম। নিউটনের ফার্স্ট ল ভ্যালিড হবে তাকে ইনার্শিয়াল ফ্রেম বলবো। আর নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকে ডেরাইভ করা যায় না, নিউটনের কোনো ল দিয়ে ডেরাইভ করা যায় না এটা। নেক্সট হচ্ছে মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি। ইম্পালসকে আমরা কি বলি, ইন্টিগ্রেট এফডিটি বা ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, আর থ্রাস্ট ফোর্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ডিএম বাই ডিটি। আচ্ছা, এই ফরম্যাটের কোশ্চেন তুই পাবি মডিউলে। এই চ্যাপ্টারের মধ্যে রকেট প্রপালশনের ফর্মুলাও এটাই, থ্রাস্ট ফোর্স বা রকেট প্রপালশনের এফটি ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ডিএম বাই ডিটি। ব্যাস, আর কিছুই নেই। এখানে তো গুগলেই লেখা রয়েছে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। এখানে আমি একটা ভুল করেছি, না এখানেও ঠিক লিখেছি, ঠিক লেখা আছে। ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে ডিফারেন্স কি, এখানে কনস্ট্যান্ট ফোর্স, অ্যাক্সেলারেশন জিরো, এখানে দেখ ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন নন জিরো। নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল ভ্যালিড নয়, থার্ড ল দুটো ফ্রেমের মধ্যেই ভ্যালিড। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি কাকে বলবো, অ্যাক্সেলারেটেড ফ্রেমের যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে তার অপোজিট দিকে একটা সেম ম্যাগনিটিউডের অ্যাক্সেলারেশন আসে, একে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বলে। জি এফেক্টিভ বের করা হয়ে গেল। সুডো ফোর্স আমরা কাকে বলবো, নেগেটিভ মাস অফ ব্লক ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম। প্রথম কি, ইনার্শিয়াল ফ্রেমে কোনো আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বা সুডো ফোর্স লাগবে না। পেন্ডুলামের যেখানে স্টপ হবে সেখানে স্ট্রিংয়ের এফেক্টিভ গ্র্যাভিটি প্যারালাল হবে। উপরের দিকে টেনশন আর এই এমজি এফেক্টিভ দুজনে বরাবর হয়ে যাবে। জলের সারফেস জি এফেক্টিভের পারপেন্ডিকুলার হবে, যেদিকে জি এফেক্টিভ লাগবে জলের সারফেস সেদিকে আসবে। লিফটের প্রবলেম কি, লিফট যদি উপরে যায় তাহলে এফেক্টিভ গ্র্যাভিটি জি প্লাস এ, লিফট যদি নিচে যায় তাহলে জি মাইনাস এ, আর লিফটের অ্যাক্সেলারেশন জিরো যদি হয় তাহলে জি এফেক্টিভ জি হয়ে যাবে। আদৌ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করলে, মানে ফ্রি ফল করা, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করলে এফেক্টিভ গ্র্যাভিটি জিরো হয়ে যাবে, একে বলবো ফ্রি ফল। তাহলে এই অবধি শেষ হয়ে গেল, এরপরে ফ্রিকশন।